সকালে হাঁটতে এসে আসলে একটা কথা মনে পড়ে গেল। আমরা যে পেশায় আছি, বিশেষ করে আমাদের বাংলাদেশে, আমি আমার অভিজ্ঞতা দেখেছি। মানে এক একজন এক এক পেশায় থাকে, কেউ কারো পেশা পছন্দ করে না। ঠিক আছে, মানে যদি শিক্ষক ডাক্তারকে পছন্দ করতেছে না, ডাক্তার আইনজীবীকে পছন্দ করতেছে না, আইনজীবী সাংবাদিককে পছন্দ করতেছে না, সাংবাদিক আপনার বা ডাক্তার কন্টেন্ট ক্রিয়েটরদেরকে পছন্দ করতেছে না, আবার দেখা গেছে যে এক একজন এক এক পেশাকে পছন্দ করতেছে না, বা একজন শিক্ষক ফ্রিল্যান্সারকে পছন্দ করতেছে না। মানে বিভিন্ন মানে পেশাকে, মানে উনি যে পেশায় আছে উনি মনে করে ওনার পেশায় শ্রেষ্ঠ। বা একজন সমাজকর্মী দেখা গেছে যে সে আপনার একজন সাংবাদিককে পছন্দ করতেছে না। অর্থাৎ এক একজন এক এক পেশাকে পছন্দ করে না। এটার মানে উনি যে পেশায় আছে উনি মনে করে যে ওনার পেশাটাই শ্রেষ্ঠ, ওনার পেশাটাই বেস্ট। অবশ্যই প্রত্যেকটা পেশাই বেস্ট, এবং সেই পেশাটা যদি একজন আপনার দেখা গেছে যে ময়লা ফালানো কর্মীও হয়, ঠিক আছে, একজন ক্লিনারও হয়, সেই পেশাটাও বেস্ট। কিন্তু প্রত্যেকের পেশাটাকে, কারণ প্রত্যেকের পেশাই বেস্ট, তাই দেখা গেছে যে আমরা এক একজনের পেশাকে আমরা সবসময় দেখি, মানে আমার অভিজ্ঞতা দেখেছি, মানে একটু ইনজাস্টিস করা বা একটু কি না ক্রিটিসাইজ করা, যেটাকে বলে ক্রিটিসাইজ করা, ঠিক আছে, বা উনি আপনার চেয়ে ভালো ইনকাম করে এটাকে ক্রিটিসাইজ করা, ঠিক আছে। আবার দেখা গেছে যে একজন ব্যবসা একজন চাকরি করতেছে আর একজন ব্যবসা করতেছে। ও চাকরিজীবী ব্যবসায়ীকে পছন্দ করে না, আবার ব্যবসায়ী চাকরিজীবীকে পছন্দ করতেছে না। এই ধরনের ক্রিটিসিজম আমাদের সমাজের ভিতরে কিন্তু একবারে কেউ বলে বা কেউ মনের কোথাও এক জায়গায় রেখে দেয়। তা আসলে এগুলা দেখা গেছে যে ঠিক না। কারণ আমাদের এই বিশেষ করে আপনার এই আমাদের আপনি সাবকন্টিনেন্ট বলতে আপনার বাংলাদেশ, আমি দেখছি এই বিষয়গুলো একটু বেশি মানে চিন্তা করে মানুষে, ঠিক আছে, বেশি এটা নিয়ে ক্রিটিসাইজ করে। এক একজনের পেশা এক একভাবে, মানে এটাকে অন্যভাবে দেখে। আমি বলবো পেশা নিয়ে যে যার পেশায় আছে, সে হোক রাস্তার ঝাড়ুদার, সে একজন ক্লিনার, বাট সে হোক একজন নার্স, সে হোক একজন ডাক্তার, সে একজন উকিল, সে একজন ডিফেন্স কর্মকর্তা, সে হোক গভর্নমেন্ট লেভেলের কর্মকর্তা, সে হোক ইঞ্জিনিয়ার, সে যে হোক, যে পেশায় থাকুক, প্রত্যেকের পেশাকে আপনি রেসপেক্ট করা শিখুন। আজকে থেকে যদি আপনি অন্যের পেশাকে যদি যারা আপনার অন্য পেশাকে যদি আপনি রেসপেক্ট না করতে পারেন, কেন আপনার পেশাকে আরেকজন রেসপেক্ট করবে বলেন? এই কারণে আমি বলছি, আপনি যখন অন্যের পেশাকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, তখন অন্য আপনার পেশাকে রেসপেক্ট করবে। তাই আজকের থেকে কে কী করছে না করছে এই বিষয়গুলো মানে ক্রিটিসিজম করা ছেড়ে দেন। এটা ক্রিটিসিজম না করে বরঞ্চ আপনি তার প্রশংসা করেন, ঠিক আছে। অথবা আপনি যদি প্রশংসা না জানেন, সেটা তো আমি কি বলবো, এটা নিয়ে আরেকটা দিন কথা বলবো, মানে প্রশংসার বিষয়, এটা আমার নোটে রাখলাম। বাট আমাদের দেশ আপনি অন্ততপক্ষে মানে আপনি আপনার মতো করে থাকেন প্রয়োজনে, বাট আপনি অন্যের পেশাকে নিয়ে সারাক্ষণ ক্রিটিসিজম করা, এগুলো কিন্তু ঠিক না। আপনি যে পেশা আছেন, আপনি হোক একজন আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি কোনো সমস্যা নেই, হতে পারে আপনি একজন ভ্যান ড্রাইভার, কোনো সমস্যা নেই, বাট আপনি আপনার পেশাকে রেসপেক্ট করবেন, আপনার পেশাটাকে ভালোবাসবেন। পৃথিবীতে মনে রাখবেন, যে ব্যক্তি তার পেশাকে ভালোবাসবে না, সে কিন্তু অনেক দূর যেতে পারবে না। আপনি যে পেশার হন, আপনার পেশাটাকে ভালোবাসেন, অন্যের পেশা নিয়ে কখনো আপনার টিটকারিমূলক, ইয়ার্কিমূলক ফাজলামি এগুলো করবেন না আপনি। কারণ আপনি আপনার পেশাকে ভালোবাসেন, অন্যের পেশায় কে কী করছে না করছে এগুলোর বিষয়ে আপনি চিন্তাও করতে যাবেন না, অহেতুক আপনার ব্রেনটাকে নষ্ট করবেন না। আপনার পেশাটাকে আপনি ভালোবাসেন, দেখবেন অন্যরাও আপনার পেশাটাকে ভালোবাসবে। এবং যারা এই ধরনের চিন্তা চেতনা আছে অন্যের পেশাকে টিটকে, আমি বলবো যে আজকের থেকে এগুলো অ্যাভয়েড করেন। প্রত্যেকটা পেশায় রেসপেক্টফুল, প্রত্যেকটা পেশায়
সম্মানজনক প্রত্যেকটা পেশায়। আজকে যদি ক্লিনাররা কাজ না করে, আপনি ঢাকা শহরে দুর্গন্ধে ভরে যাবে। তাহলে আপনি প্রত্যেকটা পেশায় রেসপেক্টফুল। আমি একটা মিনিং দিয়ে বুঝালাম, প্রত্যেকটা পেশায় মানে একে অন্যের সাথে পারস্পরিক মানে ইন্টারনালি কিন্তু জড়িত। তাই আমি বলবো যে আজকে যদি সাংবাদিকতা পেশা আছে, সাংবাদিকতা পেশা যদি না থাকতো, এই মানে এটা আপনি মানে প্রত্যেকটা পেশায় আপনি সাংবাদিক বলেন, ডাক্তার বলেন, লয়ার বলেন, প্রত্যেকটা পেশা প্রত্যেকের সাথে জড়িত। তাই আমি বলবো প্রত্যেকটা পেশাকে এবং সম্মান করতে শিখুন। অন্য পেশা নিয়ে কখনো টিটকারি, ইয়ারকি, ফাজলামানি এগুলা বাদ দেবেন। আপনার যেখানে আছেন, আপনি যে কর্মস্থলে আছেন, প্রেজেন্ট যে কর্মস্থলে আছেন, সেটাকে নিয়ে আপনি ভালোবেসে সেটাকে কাজে এগিয়ে যান। তাই প্রত্যেকটা পেশায় সম্মানজনক, প্রত্যেকটা পেশাকে আপনি সম্মান করতে শিখবেন। সেটা আপনার যে লেভেলের হোক, যে লেভেলের হোক। আর যাদের ভিতরে পেশাজনিতভাবে মানে ক্রেডিট, সুপার ক্রেডিট, অহংকারী মনোভাব, আসলে কি বলবো, অহংকার তো একমাত্র সৃষ্টিকর্তাকে মানায়। অহংকার মানুষকে কিন্তু সৃষ্টিকর্তা দেয়নি। সব সৃষ্টিকর্তা ওনার ব্রেনের কিছু অংশ আমাদেরকে দিয়েছে, বাট অহংকারটা শুধু একমাত্র সৃষ্টিকর্তার। অহংকার মানুষের ভিতরে দেয়নি, কিন্তু তারপরে মানুষ আমরা কিছু অল্পতে অহংকারী হয়ে পড়ি। ঠিক আছে, আপনি একটু ভালো পেশায় থাকলে, আপনি যেগুলো ছোট ছোট মিডিয়াম টার্ম পেশা আছে, সেই পেশাগুলোকে আমরা সেই পেশার মানুষজনের সাথে একটু কম কথা বলার চেষ্টা করি, বা একটু অ্যাভয়েড করি, বা একটু অন্য চোখে দেখি। আমি বলবো এগুলো আজকের থেকে অ্যাভয়েড করেন, এগুলো আজকের থেকে অ্যাভয়েড করেন, অথবা আপনার পতন অচিরেই হবে, আপনার পতন অচিরেই হবে। ঠিক আছে, এবং যারা মানুষের পেশাকে নিয়ে টিটকারি করে, এই ধরনের বন্ধু বান্ধবদের থেকেও আমি বলবো যে দূরে থাকার জন্য, দূরে থাকাই ভালো, দূরে থাকাই ভালো। তা আমি এতটুকু বলবো যে যারা আমার এই ভিডিওটা পাবেন বা দেখবেন, অন্যের পেশা নিয়ে কখনো ইয়ারকি, ফাজলামি, টিটকারি এগুলো করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।